নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ফেব্রুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম বা যাকে আমরা বলতে পারি যে অ্যাসেসমেন্ট অফ টাইম বা আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, এটাই হচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা। অ্যাস্ট্রোলজি মাধ্যমে বা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনকে কিন্তু কোনোভাবেই সুদিনকে নিয়ে এসে দুর্দিনকে কাটিয়ে দেওয়া যায় না, দুর্দিনকে কাটিয়ে সুদিনকে নিয়ে আসা যায় না। সময় সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, সময় কতটা আপনাকে কি ফেভার এনে দেবে বা সময় কতটা আপনার এগেনস্টে রয়েছে, এটা কিন্তু নির্ভুলভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে মানুষ জানতে পারেন। তো এই যে গোচর ফল বা রাশিফল, এটা অতীব গুরুত্বপূর্ণ, মানুষের কাছে অত্যন্ত আগ্রহের, অত্যন্ত কৌতূহলের, কারণ সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল নিয়ে বা ট্রানজিট নিয়ে বিভিন্ন রকমের প্রেডিকশন করে থাকেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় যে এই ফেব্রুয়ারি মাসে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহ অবস্থান কি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই সমস্ত প্রেডিকশন গুলো তৈরি হয়ে থাকে। আপনার রাশিও কুম্ভ হতে পারে, লগ্ন কুম্ভ হতে পারে, যে কোনো ভাবেই কিন্তু আপনি এটাকে ফলো করতে পারেন। বহুল অংশেই কিন্তু সেক্ষেত্রে মিল হয়। মানুষ সাধারণত রাশিটাকে জানেন, অনেকেই নিজেদের লগ্নটা অনেক সময় জানেন না, যার ফলে মানুষ রাশিটাকেই ফলো করেন, কিন্তু লগ্ন সাপেক্ষেও অনেক কিছু কিন্তু মানুষ সাযুজ্য খুঁজে পায়। লগ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে পুরো মাস থাকছে রাহু, সপ্তমে পুরো মাস থাকছে কেতু, সেকেন্ড হাউসে থাকছে পুরো মাস শনি, রাশি লগ্নের অধিপতি শনি, এবং পঞ্চমে ফিফথ হাউসে থাকছে অতিচারী বক্র গতির বৃহস্পতি। এবার বাকি যে গ্রহরা রয়েছে সেই গ্রহরা কুম্ভ রাশিতে একত্রিত হবে এবং এখানে 17ই ফেব্রুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। তো প্রথমেই বলি মঙ্গল। মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশে থাকছে এবং 23শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতেই গোচর করবে। রবি 13 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের দ্বাদশে থাকছে এবং 13 ফেব্রুয়ারি রবি তাদের রাশি লগ্নে গোচর করবে। শুক্র তাদের দ্বাদশে থাকছে 5th ফেব্রুয়ারি পর্যন্ত, 5th ফেব্রুয়ারি শুক্র তাদের রাশি লগ্নে গোচর করবে। বুধ 3 তারিখ পর্যন্ত তাদের দ্বাদশে থাকছে, 3rd ফেব্রুয়ারি বুধ তাদের রাশি লগ্নে গোচর করবে এবং এখানে 26শে ফেব্রুয়ারি 26th ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে যাবে। আর 17th ফেব্রুয়ারি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, অ্যানুলার এক্লিপস অফ দ্য সান, এবং এখানে কিন্তু তখন থাকছে রবি, চন্দ্র, রাহু এবং বুধ আর শুক্র, এবং তারপর 23 তারিখে 23rd ফেব্রুয়ারি এখানে মঙ্গল এসে গোচর করবে। তো এই হচ্ছে গ্রহ অবস্থান। মোস্ট ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সবসময় গ্রহ অবস্থান কিন্তু খুব ইউনিক, আনইউজুয়াল বা ক্রিটিক্যাল কিন্তু হয় না, কিন্তু কখনো কখনো অতি অবশ্যই হয়। তো প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ।
আকস্মিক ভাবে হেলথের কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কোন রকম হয়তো কোনো ইন্ডিকেশনই ছিল না, বা কোনো ইন্ডিকেশন বা ইন্টিমেশন ছিল, সেটাকে তিনি ইগনোর করেছেন। তো হেলথ সম্পর্কে তো অসম্ভব সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার রয়েছে তাদের সমস্যা হতে পারে, যারা দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন সেখানেও সমস্যা তৈরি হতে পারে, এবং স্কিন ওরিয়েন্টেড সমস্যা আর পায়ের সমস্যা, যে কোনো রকমের হেলথ হ্যাজার্ড কিন্তু এই মাসে তাদের তৈরি হতে পারে, মূলত সেকেন্ড হাফে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো প্রতিকূল নয়, আয়ের ক্ষেত্র মোটামুটি, ইনকামের ক্ষেত্র মোটামুটি ঠিকই থাকবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বেশি থাকবে, পারিবারিক কারণে, কিছুটা পারিবারিক কারণে, পরিবার পরিজনের শরীর স্বাস্থ্যের কারণে, নিজের হেলথের কারণে, এবং কোথাও কোথাও নিজস্ব একটা সেলফ এন্টারটেনমেন্ট, নিজেকে একটু এন্টারটেন করার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য, কোথাও কোথাও ডিপ্রেশনের কারণে নিজেকে ভালো রাখতে গিয়ে, আনন্দ দিতে গিয়েও কিন্তু অর্থব্যয়ের একটা যোগ থাকছে, ভ্রমণের যোগও বিশেষভাবে থাকছে। এছাড়া আমি যেটা বলবো, তাদের মনের মধ্যে একটা ফিয়ার অফ লস, হারানোর ভয়, মনের মধ্যে একটা টার্ময়েল, টার্বুলেন্স, একটা অনিশ্চয়তা, একটা অজানা ভয়, একটা ইনসিকিউরিটির ফিলিং অফ ইনসিকিউরিটি, একটা আনস্টেবিলিটি নিয়ে চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু কিন্তু এই মাসে তাদের মনের মধ্যে চলবে। কিন্তু সেটাকে ওভারকাম করতে গিয়ে বিভিন্ন কারণে কিন্তু তারা অনেক অর্থ ব্যয় করে ফেলতে পারেন এই মাসে। যারা মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, অত্যন্ত এই মাসে অ্যাগ্রাভেশন বৃদ্ধি পাবে। নতুন মামলা মোকদ্দমা শুরুও করে ফেলতে পারেন এই মাসে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে, নাহলে সেটা দীর্ঘমেয়াদী হতে পারে। যদি আলাপ আলোচনার মাধ্যমে সলিউশন তৈরি হতে পারে, সেখানে মামলা মোকদ্দমায় যাওয়া উচিত হবে না। যারা পিতা মাতা, পেরেন্টস, তাদের কিন্তু সন্তানের স্থান বিশেষ অশুভ নয়, তবে সন্তানের সঙ্গে মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে সময় অনুকূলই বলা যেতে পারে, তবে মেন্টাল স্টেবিলিটি এবং আমরা যেটাকে বলতে পারি যে একটা রেস্টলেসনেস, মানসিক অস্থিরতা, এই সমস্ত কিছু কিন্তু ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতার মতোই কাজ করে থাকে। সে ব্যাপারে তাদের নিজেদের টেম্পারামেন্টকে, নিজেদের মুডকে একটা জায়গায় স্টেবল করতে হবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, পড়াশুনো করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বিশেষ করে বলবো যে বিশেষ কোনো এখানে অশুভ ক্ষেত্র কিন্তু থাকছে না। তারা যদি নিজেদের নিয়োগ করতে পারেন, এক্সার্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে। যারা ভিসা নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেখানেও সাফল্যের যোগ থাকছে, এবং বিদেশ যাত্রার যোগ তো প্রবল ভাবে থাকছে। যারা রিসার্চ এর কাজ করছেন বা যারা পিএইচডি করছেন, সেখানেও সাফল্যের যোগ কিন্তু থাকছে। তবে গাইড বা মেন্টরের সঙ্গে কিছুটা একটা টাসলের ক্ষেত্রেও তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের যোগ প্রবল ভাবে এই মাসের একটা ইন্ডিকেশন রয়েছে। আর যারা অলরেডি বিবাহিত, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর কারণে উদ্বেগ, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য ইত্যাদিরও প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, বিশেষ সতর্ক থাকতে হবে। এই মাসের সেকেন্ড হাফ আপনাদের জন্য ইতিবাচক নয়। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অত্যন্ত শুভ সময়, যোগাযোগ পরিস্থিতির আনুকূল্য, ফেভার আপনারা পাবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে দেখতে হবে, সেখানে কিন্তু একটা চয়েসের ব্যাপার থাকবে।
সেখানে একটা ডিসক্রিমিনেশনের ব্যাপারের কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে। বাজ বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, প্রচুর যোগাযোগ এবং নানাভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রিপ, এই ব্যাপারগুলোও থাকবে। সেখানে সম্ভাবনা এবং সুযোগ সুবিধার যোগ প্রচুর থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেকেন্ড উইক থেকে যথেষ্ট নিজেদের সংযমের মধ্যে রাখতে হবে। কোনো ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিয়ে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, একটা হিউজ অপরচুনিটিস এবং সম্ভাবনার যোগ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও সাফল্যের যোগ থাকছে এই মাসে। যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ সময় এই মাসের 3rd এবং 4th উইক। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে এবং সংঘাতকে এড়িয়ে চলতে হবে। আদারওয়াইজ পরিস্থিতি খুব একটা এগেনস্টে থাকবে না। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, অত্যন্ত শুভ সময় এই মাসের 3rd এবং 4th উইক। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আকস্মিক হানি, লস, ভুল বিনিয়োগের সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো লোন ইত্যাদি চাইছেন, সেখানেও একটা ডিলে হতে পারে, গোলযোগ হতে পারে। ডিসবার্সমেন্টের ক্ষেত্রে গিয়ে 3rd এবং 4th উইক আপনাদের অনুকূলে থাকবে না, ফেভারে থাকবে না। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে পলিটিক্যাল ফিগার যারা, একটা সম্ভাবনাময় সময়। এই সময়কে কাজে লাগানোর জন্য বিশেষ বুদ্ধিমত্তারও কিন্তু প্রয়োজন থাকবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতপার্থক্য হতে পারে এবং বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে স্বাস্থ্যহানির যোগ থাকছে। বয়সে বড় ভাই বোনেদের জন্য হসপিটালাইজেশনেরও কোথাও কোথাও প্রয়োজন হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্রচুর ভ্রমণের যোগ থাকছে এই মাসে, কিন্তু অতীব সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন। চোট, আঘাত, একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন, অবাঞ্ছিত পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এবং তার মধ্যে ঝকঝকে সাদা রং, হালকা হলুদ রং এবং হালকা নীল রং, এই রংগুলো আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে, প্রতিকারের মতো কাজ করবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং তাৎপর্যপূর্ণ এবং ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখও অতি অবশ্যই। এছাড়া 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ অতি অবশ্যই, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ হতে পারে। প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর সম্ভাবনা, প্রচুর সুযোগ সুবিধে, আবার নানা রকমের দুর্ভাবনা, দুশ্চিন্তা এবং একটা ট্রাবলড এবং টার্ময়েলড সিচুয়েশনও এই মাসে আপনাদের জন্য কিন্তু তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। নমস্কার।